আগামী বছর অর্থাৎ 2025 সালের শেষের দিকে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে ও জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করা হলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে বলে উল্লেখ করেন তিনি। মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এইসব কথা বলেন প্রধান উপদেষ্টা। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। বিজয় দিবস বাঙালি জাতির বুক ফুলিয়ে দাঁড়াবার দিন। ছাত্র জনতার অভ্যুত্থানের পর গত অগস্ট মাসে দায়িত্ব নেয়ার পর মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণে তিনি জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য একটি রূপরেখা তুলে ধরেন। তবে রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদেরকে যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। ভাষণে ডক্টর ইউনূস বিভিন্ন সংস্কার কমিশন গঠন এবং এর কার্যক্রম নিয়ে বিভিন্ন তথ্য জাতির সামনে উপস্থাপন করেন। শ্বেতপত্র প্রণয়ন কমিটি তাদের প্রতিবেদনে তুলে ধরেছে যে বার্ষিক উন্নয়ন ব্যয়ের প্রায় অর্ধেক টাকায় লুটপাট হয়েছে। দেশে এমন ধরনের পোষ্যতোষী পুঁজিবাদ তৈরি করা হয়েছিল যার সুবিধাভোগী ছিল স্বৈরাচার ও তার সহযোগীরা। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে নির্দিষ্ট কিছু গোষ্ঠীকে সুবিধা দিতে যে পরিমাণ কর ছাড় দেওয়া হয়েছে সেটা অর্ধেকে নামিয়ে আনা গেলে দেশের শিক্ষা বাজেট দ্বিগুণ, স্বাস্থ্য বাজেট 3 গুণ করা সম্ভব ছিল। পাচার করা এই টাকা আপনাদেরই টাকা। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে গুম কমিশন সহ 15টি কমিশন গঠন করেছে। নতুন ভোটার ছাড়াও প্রবাসী ভোটারদের ভোটদান নিশ্চিত করতে তার সরকারের পদক্ষেপ এবং নির্বাচন কমিশন গঠন নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে। কমিশন দায়িত্ব গ্রহণ করেছে। এখন থেকে তাদের হাতে দায়িত্ব ন্যস্ত হলো ভবিষ্যৎ সরকার গঠন করার প্রক্রিয়া শুরু করার। তারা তাদের প্রস্তুতির কাজ শুরু করেছেন। তাদের হাতে অনেক কাজ। সবচেয়ে ভোটার তালিকা হালনাগাদ করা। এবার আমরা প্রবাসী বাংলাদেশিদেরকে ভোট দেওয়া নিশ্চিত করতে চাই। অতীতে আমরা এই ব্যাপারে অনেকবার আশ্বাসের কথা শুনেছি। এই সরকারের আমলে এটা যেন প্রথমবারের মতো বাস্তবায়িত হয়, এটা আমরা নিশ্চিত করতে চাই। আসন্ন রমজান মাসে পণ্যমূল্য স্বাভাবিক রাখা থেকে শুরু করে অর্থনৈতিক খাতের উন্নয়ন ও অন্যান্য সংস্কারের কথা ভাষণে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। আসন্ন রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে আমরা সবার সহযোগিতা চাই। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। আজ মহান বিজয় দিবস, বাঙালির গৌরবের দিন। ৭১-এর চেতনা আর ২৪-এর ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর অন্যরকম এক বিজয় দিবস আজ। দিবসটি উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। এ সময় উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। রাকিব হাসানের রিপোর্ট। মহান বিজয় দিবস উপলক্ষে ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় বিহুগলে বেজে ওঠে করুণ সুর। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি। রাষ্ট্রপতির পর জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশের সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার স্থান ত্যাগের পর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান অন্যান্য উপদেষ্টা, প্রধান বিচারপতি, বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
শ্রদ্ধা নিবেদন শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, 1971 সালে স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে 2024-এর বিজয়। 1971 সালে আমাদের বিজয় আসলেও, আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। আমাদের 2024-এর বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। জুলাইয়ের শহীদরা এবার জাতিকে প্রকৃত বিজয় দিবস উদযাপনের সুযোগ করে দিয়েছে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। 71 থেকে 24 এবং আমাদের এই স্বাধীনতা এবং মুক্তির যে সংগ্রাম, এই চলমান সংগ্রামে আমরা দেশবাসীকে সাথে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তা সফল করতে চাই। ত্যাগের বিনিময়ে রাষ্ট্র গঠনের সুযোগ অবহেলা না করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান উপদেষ্টা মাহফুজ আলম। 71-এ যে রাষ্ট্র পেয়েছিলাম, এই রাষ্ট্রকে পুনর্গঠনের সুযোগ আমরা যাতে কোনোভাবে অবহেলা না করি, আমরা যাতে এই ব্যাপারে খুবই দায়িত্বশীল আচরণ করি সব সংগঠন, রাজনৈতিক দল এবং মানুষ। এবং আমরা চাই যে এর ভিতর দিয়ে এবারের যে বিজয় দিবসে আমরা যেভাবে স্বাধীন মুক্তভাবে বিজয় দিবস উদযাপন করতে পারছি, আমরা চাচ্ছি যে বাংলাদেশ এই স্বাধীনতা ধরে রাখুক। উপদেষ্টাদের স্থান ত্যাগের পর সাভার জাতীয় স্মৃতিসৌধে ঢল নামে হাজারো মানুষের। হাঁটি হাঁটি পাপা করে বিজয়ের 53 বছর পূর্ণ করল জাতি। দীর্ঘ এ পথ চলায় জাতিকে অতিক্রম করতে হয়েছে নানা চড়াই উতরাই। এবারের বিজয় দিবসে যুক্ত হয়েছে নতুন একটি অনুষঙ্গ। দেশের জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের পাশাপাশি গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে শহীদদেরও রাখা হয়েছে এবারের বিজয় দিবসে। একটি গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে পতাকা ও ফুল হাতে অগণিত মানুষের ঢল নেমেছে। মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ও বিদেশি কূটনৈতিকেরা শ্রদ্ধা জানানোর পর দলে দলে মানুষ সাভার স্মৃতিসৌধে প্রাঙ্গণে প্রবেশ করতে থাকেন। প্রথম প্রহর থেকে নানা বয়সী ও শ্রেণী পেশার মানুষ জাতীয় পতাকা হাতে নিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানায়। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পতাকা, ব্যানার, ফেস্টুন নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসতে দেখা গেছে। দর্শক, সাভারে জাতীয় স্মৃতিসৌধে আছেন সহকর্মী আবু সাইদ অপু, যুক্ত হচ্ছি তার সাথে। অপু, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে স্মৃতিসৌধে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের আর কি খবর আছে আপনার কাছে জানাবেন। উপমা, আপনাকে ধন্যবাদ। এর আগে কিন্তু আমরা দুটি সংবাদে যুক্ত হয়ে আপনাকে জানাচ্ছিলাম মহান বিজয় দিবস উপলক্ষে সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত শহীদদের প্রতি যে শ্রদ্ধা এবং যে তাদের প্রতি যে বিনম্র ভালোবাসা, শ্রদ্ধা এবং তাদেরকে যে লালন করে আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ যে গড়ে উঠবে সেই বিষয়টি কিন্তু মাথায় রেখে সকাল থেকে কিন্তু অর্থাৎ কাকডাকা ভোর থেকে কিন্তু নানা শ্রেণী পেশার মানুষের স্রোত কিন্তু ছিল এই সাভার স্মৃতিসৌধের দিকে, যাতে করে যারা এই দেশের জন্য যে ত্যাগ করেছেন, যে জীবন উৎসর্গ করেছেন, অনেক মা বোনের সম্ভ্রমহানি হয়েছে, সেই সব মানুষরা আসলে চায় যে এই দেশটা যেন শান্তিতে থাকে, ভবিষ্যতে যেন শান্তি থাকে, সেই প্রত্যাশা কিন্তু অনেকে ব্যক্ত করেছেন। আমরা যদি উপমা একটু বিষয় আপনাকে জানিয়ে রাখি, এর আগে কিন্তু আসলে জনসাধারণ যখন প্রবেশের আগে কিন্তু প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি এখানে কিন্তু আসলে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পরে যখন তারা এখান থেকে স্থান ত্যাগ করেন, তারপরে কিন্তু জনসাধারণের জন্য বিষয়টি উন্মুক্ত করে দেওয়া হলেও আমরা এখন পর্যন্ত ঠিক 3টার কাছাকাছি ঘড়ির কাঁটায় যদি আমরা দেখতে চাই, এখনও কিন্তু সর্বস্তরের মানুষের ঢল এখানে নেমে এসেছে। একটা মাত্র কারণ হচ্ছে যারা আসলে যাদের ত্যাগের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে যে অর্জিত স্বাধীনতা হয়েছে, সেই স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে গেলে 71কে মনে করে 24-এর 5 আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানকে সামনে রেখে যে স্পিড লালন করছে, সেই স্পিডটাকে যেন ভবিষ্যতের যে প্রজন্ম আছে সেই প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিয়ে নতুন যেন একটি বাংলাদেশ বিনির্মাণ করা যায়, সেই ক্ষেত্রেও কিন্তু তারা অনেক তরুণ তারা তাদের বক্তব্যে প্রকাশ করেছেন এবং অনেক রাজনীতিবিদ, অনেক সংশ্লিষ্ট যারা আপনার সুদীজন রয়েছেন, তারাও কিন্তু একই মত প্রকাশ করেছেন। অর্থাৎ সব কিছু মিলে এখনও কিন্তু এই স্মৃতিসৌধ প্রাঙ্গণ এলাকায় লোকারণ্য হয়ে আছে একটা মাত্র কারণ, তারা বছরের একটিবার এই সময় এখানে আসেন এবং এসে তারা
তাদের যারা শহীদ হয়েছেন তাদের প্রতি যেমন তারা শ্রদ্ধা জ্ঞাপন করেন, তেমনি তারা দিনভরটি এটি সময় কাটান। কারণ এই দিনেই কিন্তু স্বাধীনতা অর্জন হয়েছিল, যে স্বাধীনতা মানুষকে একটি নতুন রাষ্ট্র গঠন করে দিয়েছিল, যে রাষ্ট্রটি আসলে মানুষের বাক স্বাধীনতার দিকে ধাবিত করছিল। কিন্তু 24শে আগস্টের পরে যে ঘটনাটি ঘটেছে, সেই বাক স্বাধীনতা আরও পূর্ণতা ফিরে পেয়েছে, এমনটি কিন্তু মন্তব্য করেছেন অনেকেই। অর্থাৎ সব কিছু মিলে এখনও পর্যন্ত কিন্তু ঢলে ঢলে অনেকে মানুষ আসছেন। আমরা মানে দেখতেই পাচ্ছেন যে ক্যামেরার মাঝে যে মানুষ এখনও আসছে, ফুলের শ্রদ্ধা জানাচ্ছে, এবং তাদের সবারই প্রত্যাশা একটাই, সব শেষে আলোচনা একটাই, যে সারা দিন শেষে একটাই আলোচনা, যে আগামীতে যেন যারা ভবিষ্যৎ প্রজন্ম থাকবে, বর্তমান প্রজন্ম যেন ভালো থাকে, তাতে করে এই বাংলাদেশটি আগামীতে এটি সুন্দর হিসেবে গড়ে উঠবে বিশ্ব দরবারের কাছে, এমনটি প্রত্যাশা ব্যক্ত করেছেন অনেকেই। তো এটাই ছিল আমার কাছে শাহবাজ স্মৃতিসৌধ থেকে সর্বশেষ খবর। দর্শক, সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী আবু সাইদ অপু, জানাচ্ছিলেন সেখানকার খবরাখবর। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর সেখান থেকে তাকে অচেতন অবস্থায় সাভার CMH হাসপাতালে নেওয়া হয়। সকাল 10:30টার দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধের বীর শহীদদের প্রতি ফুলের শ্রদ্ধা জানান বিএনপির নেতাকর্মীরা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে এসে মির্জা ফখরুল প্রথমে অসুস্থ বোধ করেন। তখন তিনি জাতীয় স্মৃতিসৌধের ফ্লোরে বসে পড়েন। এ সময় তার মাথায় পানি ঢালেন বিএনপির নেতাকর্মীরা। এরপর হঠাৎ অচেতন হয়ে জাতীয় স্মৃতিসৌধের ফ্লোরে শুয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে বিএনপির নেতাকর্মীরা তাকে ধরাধরি করে দ্রুত সাভার CMH হাসপাতালে নিয়ে যান। প্রধান উপদেষ্টা নির্বাচনে শুধুমাত্র ধারণা দিয়েছেন, কিন্তু বিএনপির ধারণা নয়, নির্দিষ্ট রোডম্যাপ চেয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তার স্থায়ী কমিটির অপর সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি আশা করে সরকার দ্রুত সময়ের মধ্যে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবে। বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পর বিএনপির নেতারা এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে ঢল নামে বিপুল সংখ্যক নেতাকর্মীর। মাজার প্রাঙ্গণ পরিপূর্ণ হয়ে লোকে লোকারণ্য হয়ে ওঠে চন্দ্রিমা উদ্যানের আশেপাশের সড়ক। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিপুল সংখ্যক জনগণের উপস্থিতি প্রমাণ করে মানুষ তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করতে চায়। তারা যদি চায় উনি যৌক্তিক সময় নির্বাচন দেবেন, সাধুবাদ জানাই, কিন্তু এর বাইরে কোনো কথা থাকতে পারে না। আমরা আশা করছি এই সরকার দ্রুততম সময়ে জনগণের ভোট অধিকার জনগণের হাতে ফেরত দেবে। স্থায়ী কমিটির অপর সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের নির্দিষ্ট দিনক্ষণ চায় দেশের মানুষ। এটা তো রোডম্যাপ নয়, উনি একটা ধারণা দিয়েছেন, এটা বলা যায়। আমরা একটা সুনির্দিষ্ট রোডম্যাপ চাই, যে প্রয়োজনীয় নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কারগুলো শেষ করে ঠিক কতদিনের ভিতরে উনি দিনক্ষণ সহ কিভাবে নির্বাচনের প্রক্রিয়ায় যেতে পারবেন তার একটা সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করবেন, এটা আমরা আশা করি। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর বাধাহীনভাবে বিজয় দিবস উদযাপন করলো বিএনপি। বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি প্রমাণ করে দেশের মানুষ ভোটাধিকার চায়। বিজয় দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিএনপি প্রতিটি ক্ষেত্রেই তাদের বিজয় অর্জন করতে চায়, এমনটি ধারণা সিনিয়র নেতাদের। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। বাংলাদেশের গৌরবময় স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব এদেশের প্রতিটা নাগরিকের জাতীয় দায়িত্ব বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আর মহান বিজয় দিবসে একটা সাম্য ও মানবিক দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। রাজধানীতে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। রাজধানীর পল্টন মোড়ে মহান বিজয় দিবস উপলক্ষে সমাবেশ ও র্যালির আয়োজন করে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ। সমাবেশ সফল করতে ছাত্র শিবির দক্ষিণের নেতারা বিজয় মিছিল নিয়ে জড়ো হলে এ সময় লোকে লোকারণ্য পরিণত হয় পুরো পল্টন এলাকা। এ সময় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের গৌরবময় স্বাধীনতা রক্ষায় দেশের 10 কোটি জনগণই যথেষ্ট। যে জাতি আপনাদেরকে উচিত শিক্ষা দিয়ে তাড়াতে পেরেছে,
সেই জাতি আপনাদের ফনাও একদম পুরা করে দিতে পারে। এটা মনে রাখবেন। এই দেশে যোদ্ধা 2 লাখ 4 লাখ নয়, এই দেশে যোদ্ধা মিনিমাম 10 কোটি। এই 10 কোটি যোদ্ধার 20 কোটি হাত সদা প্রস্তুত যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য। আমরা আল্লাহ তাআলার সাহায্য চাই, আমরা যেন অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে আপোষহীন লড়াই করতে পারি। স্বাধীনতার এই মাহেন্দ্রক্ষণে আওয়ামী লীগের প্রতিটি হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের দাবিও জানান জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। একটা পরিবারের সম্পদে পরিণত করেছিল বাংলাদেশের স্বাধীনতাকে। মুক্তিযুদ্ধের চেতনার নামে তারা জাতিকে শোষণ করেছে, ধোঁকা দিয়েছে, জাতির উপর জুলুম করেছে, জাতির অধিকার কেড়ে নিয়েছে, জাতিকে দাসে পরিণত করেছে। রাজধানী শাহবাগে দলের বিজয় র্যালি শেষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মঞ্জুর ইসলাম বলেন, স্বাধীনতার 54 বছরেও এখনো এদেশে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা পায়নি। আমরা চাই সমৃদ্ধ বাংলাদেশ, আমরা চাই বৈষম্য মুক্ত নতুন একটি বাংলাদেশ, যেখানে স্বাধীনতা থাকবে, যেখানে মত প্রকাশের অধিকার থাকবে, যেখানে মানবিক মর্যাদা থাকবে, যেখানে সকলেই সবার অধিকার বুঝে পাবে। এদেশের সংস্কৃতির ঐতিহ্য রক্ষায় মানবিক দেশ গঠন করার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম। যে শিক্ষা ব্যবস্থায় আমরা আধিপত্যবাদী দাবেদারীদের বিরুদ্ধে কথা বলতে পারবো না, এমন একটি শিক্ষা ব্যবস্থা চাপিয়ে আমার জাতির এই প্রজন্ম, আমার জাতির সন্তানদেরকে তারা ধ্বংস করেছে। এর আগে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে শাহবাগের উদ্দেশ্যে এক বর্ণাঢ্য র্যালি বের করে ইসলামী ছাত্র শিবির। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। মহান বিজয় দিবস উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে অংশ নিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও থানা পর্যায়ের নেতাকর্মীরা। সকাল 10টা থেকেই ছোট ছোট মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন তারা। কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে শিক্ষার্থীরা নানান ধরনের স্লোগান দেন। র্যালি শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে বক্তব্য রাখছেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, সাংস্কৃতিক আয়োজনের মধ্যে দিয়ে দেশের বিভিন্ন স্থানে বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। সারা দেশে ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে উদযাপিত হচ্ছে 54তম মহান বিজয় দিবস। মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, সাংস্কৃতিক আয়োজনের মধ্যে দিয়ে দেশের বিভিন্ন স্থানে বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। দর্শক, মহান বিজয় দিবসে দর্শনার্থীদের পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ। ভোলা থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। লিটন, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে যুদ্ধজাহাজে দর্শনার্থীদের উচ্ছ্বাস এবং বিজয় উদযাপন কেমন দেখছেন, জানাবেন। মহান বিজয় দিবস 16 ডিসেম্বর। আজ সকাল থেকে কিন্তু বাংলাদেশে 7টি জাহাজ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তারই ফলশ্রুতিতে কিন্তু ভোলায় একটি যুদ্ধ জাহাজ অর্থাৎ নৌপথে যুদ্ধের একটি জাহাজ কিন্তু সকাল থেকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আমি কিন্তু এখন সেই জাহাজটিতে রয়েছি। আমি আপনাকে যেমনটা দেখাতে চাই, সকাল থেকেই কিন্তু এই দর্শনার্থীরা এই যুদ্ধ জাহাজটি দেখার জন্য কিন্তু তারা এই জাহাজটিতে ভিড় করেছে এবং যে কোস্ট গার্ডের মানুষ কিন্তু বোঝানো হচ্ছে, তারাও জানার জন্য কিন্তু কৌতূহল হয়ে রয়েছে আসলে এই জাহাজে কোন কোন ধরনের যুদ্ধ করা যায়। বলা যায় যে এখানে যে যারা দর্শনার্থী ছিল তাদের কিন্তু অনেক ধরনের কৌতূহল রয়েছে এই জাহাজটি ঘিরে। আপনি দেখতে পাচ্ছেন যে জাহাজটিকে কিন্তু এখানে যে বলা ইলিশা ঘাটতি আছে, ঘাটতিতে কিন্তু রাখা হয়েছে। এটি আজকে মহান বিজয় দিবস উপলক্ষে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু তাদের এই 7টি জাহাজ আজকের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এরপরে আর এটাতে হয়তো যে জনসাধারণ যে আজকে যেভাবে ঢুকতে পেরেছে, প্রবেশ করতে পেরেছে, আর কিন্তু জনসাধারণ ঢোকার কোনো সুযোগ থাকবে না। তবে সকাল থেকে আমি দেখেছি যে এখানে কোস্টগার্ডের পক্ষ থেকে কিন্তু জনসাধারণ
যুদ্ধ করবে, এই জন্য কিন্তু জনসাধারণ অনেক ভিড় দেখা গিয়েছে। আর সেটি যেমনটি আমি লক্ষ্য করেছি তো এই জাহাজটি কিন্তু সাধারণ জনগণও কিন্তু এক প্রকার কিন্তু মানে আনন্দ উদ্দীপনা নিয়ে কিন্তু জাহাজটি তারা দেখার জন্য কিন্তু উদ্বিগ্ন হয়ে রয়েছে, আর তাদের পক্ষ থেকে কিন্তু এমনটি দেখানো হয়েছে। তো আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে বলা যে ইলিশা ঘাটটিতে এই জাহাজটি রয়েছে, সেই ইলিশা ঘাটটিতেই কিন্তু সকাল থেকে নৌকা মানুষ কিন্তু তাদের যে কৌতূহলটি কিন্তু তারা কিন্তু এখানে তাদের কাছে প্রশ্ন করছে এবং কিন্তু উত্তর দিচ্ছে। তবে ভোলাবাসী গর্বিত যে তারা তাদের যে কোস্টগার্ডের পক্ষ থেকে যে নৌপথ নিরাপত্তার জন্য যে একটি যুদ্ধ জাহাজ দেখেছে, এই জন্য কিন্তু ভোলাবাসী কিন্তু গর্বিত। তো এই ছিল ভোলা যুদ্ধ জাহাজ থেকে কোস্টগার্ডের পক্ষ থেকে আমার সর্বশেষ খবর। উপমা। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে এসেছে বিজয়ের মাস ডিসেম্বর। 53 বছর আগে 1971 সালের 16 ডিসেম্বর বাঙালির 9 মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জিত হয়। 30 লাখ শহীদ আর 2 লাখ মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। 71-এর চেতনা আর জুলাই ছাত্র জনতার আন্দোলনে পাওয়া স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশ যেন একই সুতোয় গাঁথা। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। 1971 সালের এই দিনে বাঙালিরা পরাধীনতার শেকল ভেঙে প্রথম স্বাধীনতা লাভ করে পৃথিবীর বুকে জন্ম নেয় বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম দেশ। 1971 সালের 25 মার্চ কাল রাতে পাকিস্তানের হানাদার বাহিনী নৃশংসভাবে এই দেশের ঘুমন্ত সাধারণ মানুষের উপর হত্যাযজ্ঞ চালায়। তারা যখন গণহত্যার পৈশাচিকতায় মেতে উঠেছিল, তখনই শুরু হয়েছিল বাঙালিদের প্রতিরোধ সংগ্রাম। দীর্ঘ 9 মাস শক্তিশালী পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন দেশের সব ধর্ম, বর্ণ, ভাষার বীর সন্তানেরা। 30 লাখ মানুষের প্রাণ, 2 লাখ মা বোনের সম্ভ্রম আর বিপুল সম্পদহানির ভেতর দিয়ে মুক্তির সংগ্রামে সফল হয়েছিলেন মুক্তিযোদ্ধারা। অবশেষে ছিনিয়ে এনেছিলেন চূড়ান্ত বিজয়। জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার আদর্শ নিয়ে গঠিত বাংলাদেশ নামক রাষ্ট্রটি জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, স্বৈরাচার ও সকল বৈষম্য প্রতিহত করে আবার ঘুরে দাঁড়িয়েছে বিশ্বের বুকে। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের মতে, সব অপশক্তিকে সমূলে উৎখাত করে উন্নয়ন ও সমৃদ্ধির স্বর্ণ শিখরে আরোহণ করাই প্রত্যেক বাঙালির স্বপ্ন। বাংলাদেশের মায়ের নাম হলো মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের পেট ছিঁড়ে রক্তাক্ত অবস্থায় বাংলাদেশ বাইরেছে। পলিটিক্স মানে হইল অসাম্প্রদায়িকতা। হিন্দু নয়, ওরা মুসলিম। জিজ্ঞাসা কোনো জন কান্ডারি বলো ডুবিছে মানব। আমি সেই পলিটিক্স, মানব সন্তান আমার, আমি সেই পলিটিক্স করছি। আমার সেই স্বপ্ন বাস্তবায়িত হয় নাই। বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা অভূতপূর্ব উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধিতে ঈর্ষান্বিত হয়ে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে নানাভাবে, নানা উপায়ে, দেশ ও বিদেশে বসে। এসব দেশবিরোধী অপশক্তিকে রুখে দেয়াই হবে বিজয়ের মাহেন্দ্রক্ষণে সকলের ঐকান্তিক অঙ্গীকার। শিক্ষিত মানুষ, আধুনিক শিক্ষিত মানুষ শিক্ষায়, দীক্ষায়, জ্ঞানে, গুণে, ত্যাগে, তিতিক্ষায় বাঙালি সন্তানরা বিজ্ঞানে উৎকর্ষ সাধন করে সারা পৃথিবীর সাথে যেদিন কন্টেস্ট করতে পারবে, সেই দিন আমার মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবিত হবে। মধ্যযুগীয় রাজনীতি দিয়া না, মধ্যযুগীয় চিন্তা দিয়েও না। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। কিশোরগঞ্জের ভৈরবের সড়ক দুর্ঘটনায় নারী সহ 5 জন নিহত হয়েছেন। সকালে জগন্নাথপুর ব্রহ্মপুত্র ব্রিজের উপর এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঢাকা থেকে ভৈরব যাচ্ছিল 2টি কাভার্ড ভ্যান। ব্রহ্মপুত্র ব্রিজে পৌঁছালে নিয়ন্ত্রণ হারায় একটি কাভার্ড ভ্যান। পরে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান অটোরিকশা চালক সহ 4 যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে হাইওয়ে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তবে 2 কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেলেও জব্দ করা হয়েছে কাভার্ড ভ্যান ও অটোরিকশা। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানা পুলিশ। 16 ডিসেম্বর 2024 তারিখে সকাল অনুমান 9:40 ঘটিকার সময় ভৈরব থানাধীন
জগন্নাথপুর ব্রিজের পূর্ব প্রান্তে সিএনজি এবং খাবার ট্রেনের সাথে সংঘর্ষে